প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা তো প্রায় সবারই থাকে। তো আপনি কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে প্রফেশনাল ভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেইটার কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। প্রথমেই আমাদেরকে একটি প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খোলার জন্য কিন্তু আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে গুগল ক্রোম আছে আমরা গুগল ক্রোমে চলে যাব। এখন অনেকে বলতে পারেন ইউটিউব থেকেও তো খোলা যায়, কিন্তু ইউটিউব থেকে আপনি কিন্তু এরকম ভাবে প্রফেশনাল ভাবে কিন্তু খুলতে পারবেন না। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনার ফোন থেকে যে গুগল ক্রোম আছে আপনাদের ফোন থেকে সকলে গুগল ক্রোমে চলে যাবেন। আপনারা আপনাদের ফোন থেকে গুগল ক্রোমে আসার পর যে আপনার উপরে সার্চ অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে সকলে এখানে আপনারা ইউটিউব লিখে সার্চ করে দিবেন। তাহলে দেখবেন অনেকগুলো সাইট কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে এই যে দেখেন ইউটিউব যে সাইটটা অফিসিয়াল যে সাইট, সকলে এখান থেকে আপনারা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে কিন্তু দেখবেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা এই যে দেখেন সবার উপরে যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু উপরে কিন্তু একটা কিন্তু ট্যাব কিন্তু নিয়ে নিবে। এখান থেকে সেই ট্যাবে যাওয়ার জন্য এখান থেকে সরাসরি এটার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে সবার নিচে যে ট্যাবটা আসবে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে সকলে কিন্তু আপনারা একটা অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন উপরে লেখা আছে সাইন ইন, সকলে এখান থেকে সাইন ইন এর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিবেন। স্ক্রিনের মধ্যে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, সকলে এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু নিচে কিন্তু তিনটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে সবার উপরে যে অপশনটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে যে দেখেন ফার্স্ট নেম, এটার মধ্যে ক্লিক করে আপনারা আপনার যে ইউটিউব চ্যানেলে যে নামটা দিতে চাচ্ছেন সকলে এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তীতে কিন্তু পরিবর্তন কিন্তু করতে পারবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা নামটা দিয়ে এখান থেকে নিচে চাইলে কিন্তু নিচেটাও দিতে পারেন, যে কোনো একটা অপশন নামও দিতে পারেন। এটা দেওয়ার পর এখান থেকে দেখেন নেক্সটের মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা যে জন্ম তারিখটা আছে অবশ্যই এখানে আপনারা যে কাজটা করবেন, আপনার যে এনআইডি কার্ড আছে অবশ্যই আপনারা এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে জন্ম তারিখটা দিবেন। তাহলে পরবর্তীতে যদি কোনো সময় আপনার চ্যানেলে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই এনআইডি কার্ডের জন্ম তারিখ দিয়ে কিন্তু আপনারা সেই চ্যানেলটা কিন্তু ফেরত আনতে পারবেন। তাই অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যে এনআইডি কার্ডটা আছে এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবার এখান থেকে আপনারা এখান থেকে দেখেন নিচে যে অপশনটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নেবে। লোড নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এবার এখান থেকে আপনারা দেখেন সবার নিচে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে আপনাদের ইচ্ছা মতো আপনার জিমেলটাকে যেরকম ভাবে কাস্টমাইজ করে রাখতে চাচ্ছেন, অর্থাৎ জিমেলের নামটা যে রাখতে চাচ্ছেন সকলে এখান থেকে আপনারা জিমেলের নামটা সেভাবে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু জিমেলে কিন্তু একটা নাম দিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা যদি চান যে উপরে যে নামটা দুইটা যে তারা সাজেস্ট করতেছে, অর্থাৎ গুগল যে সাজেস্ট করতেছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো কিন্তু দিতে পারেন। সেটা দেওয়ার জন্য এখান থেকে সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে সকলে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এবার এখানে কিন্তু আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। অবশ্যই আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন, আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন সে পাসওয়ার্ডটা যেন অবশ্যই স্ট্রং হয়। সেখানে আপনারা ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর অথবা কিছু যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে দিবেন, যাতে কোথায় একটা স্ট্রং একটা পাসওয়ার্ড হয়। তো আমি এখানে আমার একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনার উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম যে বক্সটা আছে সেখানে কিন্তু সেম পাসওয়ার্ডটা আপনারা দিবেন। তো এই দুটো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে সেম পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আপনার সকলে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন অল্প কিছু সময় আপনাদের লোড নেবে। লোড নিয়ে কিন্তু এখানে আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করার জন্য বলবে। তো এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। অনেক ক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার চায় না, যদি আপনাদের না চায় তাহলে আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার প্রয়োজন নেই। আপনাদের নাম্বারে যদি কোনো কোড আসে, আপনার নাম্বার দিয়ে ভেরিফিকেশন যদি করতে বলেন, তো নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার পর কিন্তু আপনার সামনে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল খোলা কিন্তু শেষ। এবার কিন্তু আমাদের এখান থেকে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমরা যে কাজটা করব, নিচের থেকে এই যে দেখে এইদিকে একটি লোগো রয়েছে, সকলে এখান থেকে এই লোগোটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন সবার উপরে যে অপশন রয়েছে ব্যানার ইমেজ, সকলে এটার মধ্যে ক্লিক করে আপলোডের মধ্যে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি আপলোডের মধ্যে ক্লিক করে আপনারা যে গ্যালারিটা আছে গ্যালারি থেকে যে কোনো একটা কিন্তু ইমেজ কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের ব্যানার হিসেবে কিন্তু সেট করতে পারবেন। অথবা আপনারা এখান থেকে যে দেখেন আপনারা যে এখান থেকে যে অপশন রয়েছে এখানে যে আপলোড রয়েছে এটার মধ্যে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু সরাসরি গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা ছবি আপনার যে ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকটা থাকবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অথবা এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখানে এই যে নামটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে আপনারা পরবর্তীতে কিন্তু নামটাও কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন।
এবার এখান থেকে সবার নিচে এই যে দেখেন ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার যে চ্যানেলটা যেই ক্যাটাগরির, আপনার চাইলে কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কিছু লিখে দিতে পারেন ডেসক্রিপশন বক্সের মধ্যে। অথবা আপনারা এখান থেকে এই যে দেখেন যে চ্যানেল ইউআরএলটা আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি যে লিঙ্কটা যদি কাউকে দেন, সে কিন্তু সরাসরি লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু আপনার এই চ্যানেলে কিন্তু চলে আসতে পারবে। অথবা আপনারা এখান থেকে দেখেন অ্যাড লিঙ্ক আছে, এখান থেকে অ্যাড লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনার যদি অন্যান্য কোনো অ্যাকাউন্ট থাকে যেমন টিকটক, ফেসবুক, এই লিঙ্কগুলো কিন্তু আপনার চাইলে এখান থেকে দেখেন লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করে লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। আপনারা এখান থেকে যখন লিঙ্কটা অ্যাড করবেন, আপনার চ্যানেলের বায়োতে কিন্তু সেই লিঙ্কটা কিন্তু থাকবে, সেখান থেকে যে কেউ কিন্তু লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার যে অন্যান্য যে অ্যাকাউন্টগুলো থাকবে সেখানে কিন্তু চলে যেতে পারবে। আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের বায়োতে লিঙ্কটা অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো লিঙ্কটা অ্যাড করার জন্য আপনারা এই প্রসেসে কিন্তু যেই কটা লিঙ্ক আপনি অ্যাড করতে চাচ্ছেন, যেই অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন, সমস্ত লিঙ্ক কিন্তু এই একই সিস্টেমে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো লিঙ্ক অ্যাড করার জন্য এখান থেকে দেখেন প্রথম যে বক্স আছে, বক্সের মধ্যে আপনারা যে লিঙ্কটি অ্যাড করতে চাচ্ছেন সেটা টাইটেলটা লিখে দিবেন, এবং দ্বিতীয় যে বক্সটা আছে ইউআরএল, এটার মধ্যে ক্লিক করে আপনারা যে লিঙ্কটা সেট করতে চাচ্ছেন, অবশ্যই আপনার যে টিকটক, ফেসবুক যে লিঙ্কটা অ্যাড করতে চাচ্ছেন, এখান থেকে সেই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন। আপনাদের যখন এই কাজগুলি করা হয়ে যাবে, অথবা আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এখান থেকে এটা দেখেন ইমেল যে অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে এখানে আপনারা অবশ্যই একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। এখানে এই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিলে যে লাভটা হবে সেটা হচ্ছে এখানে কিন্তু যে কেউ কিন্তু আপনাকে কিন্তু এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো অবশ্যই আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস, যেটা আপনার সবসময় আপনার ফোনে থাকে, সবসময় লগ ইন করা থাকে, এমন একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে দেখেন একটু জুম আউট করে এখান থেকে দেখেন পাবলিশ অপশনটা আছে, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই সমস্ত কিছু কিন্তু সেট হয়ে যাবে। বন্ধুরা, এটাই কিন্তু হচ্ছে মূলত প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খোলার একটা নিয়ম। তো এখানে মূলত হচ্ছে আপনাকে কিন্তু ওরকমভাবে কিন্তু প্রফেশনাল লেভেলের কাজ করতে হবে। তো আপনি যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলটা বড় হবে, তো ইউটিউব কিন্তু আপনাকে ভিউজ দিবে, চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। তো অবশ্যই আপনারা এইভাবে প্রফেশনাল ভাবে চ্যানেল খুলে অবশ্যই আপনারা প্রফেশনাল ভাবে কাজ করার চেষ্টা করবেন। বন্ধুরা, ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করে দেন, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।